আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা তৈরি করে দেখাবো ঘরে থাকা মশলা দিয়ে বিয়ে বাড়ির স্বাদের চিকেন রোস্ট। তো চলুন দেরি না করে দেখেন এই রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। প্রথম আমরা নিয়েছি 4 থেকে 5টি দারচিনির টুকরা, একটি জায়ফল, 10 থেকে 15টি সাদা এলাচ, 2টি কালো এলাচ, হাফ চামচ কালো গোলমরিচ, কয়েকটি জয়ত্রীর টুকরা, একটি স্টার মশলা। এগুলোকে আমরা একটি পাইপ্যানে তেলে ব্লেন্ড করে নেব। এখন প্রথমে আমরা তরল দুধ তৈরি করার জন্য নিয়ে নেব 2 চামচ গুঁড়া দুধ। তারপর এতে আমরা 1 কাপ কুসুম গরম পানি দিয়ে নেব। গরুর দুধ দিয়ে যে রোস্ট রান্না করা হয় তা অনেক সময় ছানা ছানা হয়ে যায়, আর গুঁড়া দুধ দিয়ে লিকুইড দুধ তৈরি করে রান্না করলে ছানা ছানা হয় না। আর চিকেন রোস্ট তৈরি করার জন্য আমরা চিকেন নিয়েছি 8 পিস। এখন আমরা চিকেনগুলোর মধ্যে লবণ দিয়ে মেখে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও তৈরি করতে পারেন। এখন রোস্টটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে মশলাটি তৈরি করে নেব। প্রথমে দিয়ে দেব 1 কাপ টক দই, 1 কাপ বাদাম বাটা, 1.5 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 1.5 চামচ ধনিয়া গুঁড়া, ব্লেন্ড করে রাখা মশলা থেকে 1 চামচ মশলা। এখানে আমাদের সম্পূর্ণ মশলা কাজে লাগেনি। তারপর দিয়ে নেব 2 চামচ জিরা গুঁড়া, 2 চামচ টমেটো সস। এখন মশলাগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে নেব 2 চামচ মরিচের গুঁড়া। এগুলোকে ভালো করে মিক্স করে নেব। তারপর চুলায় একটি পাইপ্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নেব 1 কাপ সয়াবিন তেল, 1 চামচ ঘি। তারপর তেলটি গরম হয়ে আসলে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। এগুলোকে আমরা বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তাগুলো ভাজা হয়ে গেলে সম্পূর্ণভাবে উঠিয়ে নিতে হবে। যদি বেরেস্তাগুলো থেকে যায় তাহলে তেলের সাথে পুড়ে রোস্টটি কালো হয়ে যাবে এবং টেস্ট হবে না। আপনারা চাইলে অন্য একটি পাত্রে পেঁয়াজ বেরেস্তা করে নিতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী। এখন আমরা বেরেস্তা করে তেলের মধ্যে রোস্টগুলো ভেজে নেব। রোস্টগুলোর এক পাশ হালকা লাল হয়ে আসলে রোস্টগুলো উল্টিয়ে দেব। তারপর অপর পাশটি হয়ে আসলে রোস্টগুলো তুলে নেব। এভাবে আমরা সবগুলো রোস্ট ভেজে নেব। তারপর দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলো লাল হয়ে আসলে দিয়ে নেব গরম মশলাগুলো। প্রথমে দিয়ে দেব 2টি তেজপাতা, 2 টুকরা দারচিন, 1টি জয়ত্রী, 8 থেকে 10টি গোলমরিচ, 1টি কালো এলাচ, 4 থেকে 5টি সাদা এলাচ, 4 থেকে 5টি লং। সবগুলো মশলাকে একসাথে ভেজে নেব। তারপর দিয়ে নেব 1 কাপ পেঁয়াজ বাটা। তারপর আমরা এগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমরা এতে দিয়ে নেব তৈরি করে রাখা মশলা। তারপর এগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। তারপর যখন মশলাগুলো থেকে তেলটি উপরে ভেসে উঠবে, তারপর আমরা দিয়ে নেব 1 কাপ গরম পানি। গরম পানি দিয়ে আমরা 3 থেকে 4 মিনিটের জন্য ডেকে দিয়ে মশলাটিকে কষিয়ে নেব। মশলাটিকে যত কষিয়ে নেব তরকারিটি ততই টেস্ট হবে। 4 মিনিট পর আমার ঢাকনাটিকে উঠিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর দিয়ে নেব ভাজি করে রাখা রোস্টগুলো। তারপর রোস্টগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এতে অ্যাড করে দেব 1 কাপ গরম পানি। গরম পানি দিয়ে নেড়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা ভালোভাবে নেড়ে এতে অ্যাড করে নেব তৈরি করে রাখা দুধটি। দুধটি দিয়ে ভালো করে নেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য ডেকে দেব। মাঝে মধ্যে ঢাকনাটিকে উঠিয়ে নেড়ে নেব। 3 মিনিট পর ঢাকনাটিকে উঠিয়ে এতে অ্যাড করে নেব 4 থেকে 5টি কাঁচামরিচ। মরিচের মাথাগুলো আমরা ভেঙে দিয়েছি মরিচের ফ্লেভার আসার জন্য। এখন এতে দিয়ে দেব 1 চামচ ঘি, 1.5 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল। এগুলো ব্যবহার করার কারণে বিয়ে বাড়ির শাহী একটি টেস্ট চলে আসবে। তারপর দিয়ে নেব 1 চামচ চিনি। তারপর আমরা এগুলোকে ভালোভাবে মিশিয়ে ডেকে দিব যতক্ষণ না তেলটি উপরে ভেসে ওঠে। তারপর 5 মিনিটের জন্য রোস্টগুলোকে দমে রেখে দেব। তৈরি হয়ে গেল আমাদের ঘরে বানানো বিয়ে বাড়ির স্বাদের চিকেন রোস্ট। আশা করি আমাদের আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। রেসিপিটি পছন্দ হলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।